35-40 বছর বয়সে কিভাবে টেট পাস করবেন এটা ভাবছেন? একদমই ভাববেন না, কারণ টেট পাস করা ভীষণ ইজি। টেট পাস করাটা এমন কোনো বড় ব্যাপার না। টেটের কোশ্চেন একদম ইজি হয়। শুধু আপনাদেরকে জানতে হবে কিছু স্ট্র্যাটেজি এবং দু একটা বই, যেগুলো পড়লে আপনি খুব সহজেই টেটকে কোয়ালিফাই করতে পারবেন। জীবনে তো অনেক বড় বড় এক্সাম পাস করেছেন, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন। তো টেট না হলে আর একটা পরীক্ষা পাস করেই নিলেন, ক্ষতি কি আছে? আর এত ছোটোখাটো একদম লোয়ার লেভেলের একটা এক্সাম, তো এখানে এত ভয় পাওয়ার কিছু নেই। এখানকার সিলেবাস তো আপনারা জানেনই কি কি থাকে: বাংলা, ইংলিশ, পেডাগজি, ম্যাথামেটিক্স আর এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এত 5টা সাবজেক্ট মনে হচ্ছে শুনে যে এত বড় একটা হিউজ সিলেবাস হয়তো হতে পারে। তো আপনার তো দরকার শুধু পাস করা, আর পাস করতে গেলে এত কিছু ভাবার দরকার নাই। প্রত্যেকটা পেপার থেকে তো 15টা করে তো পেডাগজির কোশ্চেন আসবেই। তো পেডাগজির পোর্শনটা একটু যদি পড়ে নেওয়া হয়, তাহলে 15-এর মধ্যে তো একদম হেসে খেলে 8-9 করে কিন্তু পাওয়া যাবে। শুধু যা সাবজেক্ট ভিত্তিক 2-1টা করে চ্যাপ্টার পড়লেই কিন্তু টেট পাস ইজিলি হয়ে যায়। তো পেডাগজির মধ্যে আমরা যেগুলো পড়বো, অর্থাৎ আপনারা যেগুলো পড়বেন অতি অবশ্যই, তো সেইগুলো হলো, প্রথমেই আপনাদেরকে পড়তে হবে 2-3টে থিওরি। সেই থিওরিটা কি কি? একটা হলো পিয়াজের থিওরি, অর্থাৎ পিয়াজের একটা থিওরি আছে, সেই থিওরিটা একটু পড়বেন, এবং ভাইগটস্কির থিওরি, এবং কোহলবার্গের থিওরি, এবং 5E থিওরি। এই 4টে থিওরিকে একটু পড়বেন খুব ভালো করে, এবং বুদ্ধি ও বিকাশ এবং জীবনের বিভিন্ন স্তর। এই 5-6টা জায়গা যদি পেডাগজি থেকে পড়ে নেন, তাহলে পেডাগজির পাশাপাশি বাংলা পেডাগজি, ইংলিশ পেডাগজি, ইভিএস পেডাগজি, ম্যাথ পেডাগজি, সব জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো পেডাগজির কোয়েশ্চেন সলভ করার সময় একটু মনে রাখবেন, আপনাকে শিশুর মতো করে ভাবতে হবে, তাহলে পেডাগজির অ্যান্সার ঠিক হয়। তো এইটা গেল পেডাগজির অংশ। এবং বাংলাতে কি কি পড়বেন? জাস্ট বর্ণ, শব্দ, বাক্য আর পদ পরিবর্তন। জাস্ট এই 4টে টপিক পড়লেই হয়ে যায়। বাংলা থেকে তো মেনলি একটা প্রোজ আর একটা পোয়েম আছে, বাংলা এবং ইংলিশ থেকে। প্রোজ আর পোয়েম থেকে 5টা করে কোয়েশ্চেন থাকবে, এবং তার বাইরে আর 5টা কোয়েশ্চেন থাকে, সেই 5টা এর মধ্যে থেকে চলে আসবে। আর 15 নম্বর তো পেডাগজি গেল। ইংলিশে জাস্ট 3টে টপিক একটু ভালো করে পড়বেন, সেটা হলো পার্ট অফ স্পিচ। একটা করে লাইন তুলে দেবে এবং সেখান থেকে কোনো একটা ওয়ার্ড বলবে যে এটা কোন পার্ট অফ স্পিচ, জাস্ট এইটুকু। টেন্স, কোনো একটা সেন্টেন্স দেবে, যে আপনাকে জিজ্ঞাসা করবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এবং প্রিপোজিশন, কিছু ফিক্সড প্রিপোজিশন থাকে, সেগুলোকে একটু মুখস্থ করে নেবেন। হয়ে গেল ইংলিশের টপিক। এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে কি পড়বেন? ইভিএসে একটা পড়বেন এনভায়রনমেন্ট কি, এবং এনভায়রনমেন্ট আমরা যেখানে বাস করি তার আশেপাশে কি কি আছে, কিভাবে এনভায়রনমেন্ট গঠিত হয়, সেইটুকু। অ্যানিম্যাল, বিভিন্ন রকম প্রাণী, পশু, তারা কি খায়, ফুড এবং শেল্টার, তারা কোথায় কিভাবে বসবাস করে, কিভাবে থাকে, এবং জেনারেল কিছু সায়েন্স যেগুলো আমরা রিয়েল লাইফে প্রায়শই দেখতে পাই। এইটুকু জাস্ট। তাহলে এইটুকু হয়ে গেলে ইভিএস হয়ে গেল। আর ম্যাথামেটিক্সে কি পড়বেন? পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, জিওমেট্রির কিছু টপিক, কিছু শেপ, সলিড কিছু শেপ থাকে, ট্রায়াঙ্গেল, যেমন সার্কেল, এরকম কোয়াড্রিল্যাটারাল, এরকম টাইপের কিছু শেপগুলোকে পড়ে নেবেন। সেই শেপের এরিয়াগুলো কিভাবে বেরোয়, কিছু কিছু শেপের ভলিউম কিভাবে বেরোয়, জাস্ট এইগুলো এভারেজ একটু পড়ে নিলেন। তো জাস্ট এইটুকু সিলেবাস যদি আপনারা একটু পড়েন, তাহলে কিন্তু টেট ইজিলি কোয়ালিফাই হয়ে যাবে। আর এই যে আমি জিনিসগুলো বললাম, এইগুলো পড়তে হলে আপনাকে জাস্ট রেগুলার বেসিসে একটু 15-20 মিনিট করে টাইম আপনাকে বের করে দিতে হবে। এবং সব থেকে যেটা বড় কোশ্চেন, অনেকেই জিজ্ঞাসা করে থাকে কোন বই পড়বো। তো এখন বইয়ের দিকে যাই। বই বলতে এতদিন ওয়েস্ট বেঙ্গলে যেভাবে টেট হতো, এখন কিন্তু তার থেকে একটু আলাদা হবে।
এখন কিন্তু যে টেট হবে সেটা পুরোপুরি সি টেটের পেপার 1 যেটা হয় সেখানে যেমন ভাবে কোশ্চেন আসে, যেই ওয়েতে কোশ্চেনের প্যাটার্ন ঠিক সেইভাবে কিন্তু এখন ডব্লিউবি টেটেও কোশ্চেন হবে। এতদিন কিন্তু সি টেটের মতো করে এখন হতো না, কিন্তু এখন সি টেটের মতো করেই কোশ্চেন হতে চলেছে এবং হবেও। হয়তো ডিসেম্বরে টেট হবে, তো ডিসেম্বরে দেখে নেবে যে সি টেটের প্যাটার্নে কোশ্চেন হবে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নাই টেট তার মতো করে। তো যারা একটু চান থিওরির সাথে সাথে কোশ্চেন পড়তে, তো থিওরির জন্য রীতা পাবলিকেশনের এই বইটা কিন্তু ইম্পর্টেন্ট। থিওরির জন্য রীতা পাবলিকেশনের এই বইটা কমপ্লিট গাইড টু প্রাইমারি টেট, এই বইটা যেখানে পেডাগজি, বাংলা, ইংলিশ, ইভিএস, ম্যাথ সবের থিওরি সাথে কোশ্চেন দেওয়া আছে। কিন্তু এর পাশাপাশি আপনাদেরকে যেটা বললাম সি টেট লেভেলের একটু বই কিন্তু পড়তে হবে, সি টেট। সো সি টেটের কিরণ পাবলিকেশনের একটা বই আছে সি টেট ক্লাস 1 to 5 পার্ট 1, এই যে বইটা এটা কিন্তু ইংলিশ ভার্সন। তো এই বইটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, তো প্র্যাকটিস সেট হিসেবে যদি এই বইটা করা হয়, এটা কিন্তু সি টেট পেপার 1-এর জন্য ইম্পর্টেন্ট, ভীষণই হেল্পফুল একটা বই। এবং এখানেও পরবর্তী যে ডিসেম্বরে টেট হবে সেখানেও কিন্তু এই বইটা কাজে লাগবে, কারণ এবার কিন্তু কোশ্চেন সি টেটের প্যাটার্নই হবে। আর যদি ইংলিশে একটু সমস্যা হয়, ইংলিশ ভার্সনের বই, তো এই ইংলিশ বইটারই একটা বেঙ্গলি ভার্সনও বই আছে, যেটা হলো এটা সি টেট পেপার 1 সলভ পেপার বললে বেঙ্গলি ভার্সন এই বইটা। তো 2025 এডিশন, একদম নিউ পাবলিকেশনের বুক। তো যাদের ইংলিশে সমস্যা হবে তারা এই বেঙ্গলি বইটাও, ভার্সনের বইটাও পড়তে পারেন। তো এই হলো আজকেকার ফুল ডিটেলস আলোচনা, কি স্ট্র্যাটেজি নিয়ে পড়বেন এবং কোন কোন চ্যাপ্টারগুলো পড়লেই সিটেট ক্লিয়ার হয়ে যাবে। তো এরই মধ্যে কোন টপিকের উপর আপনাদের ডিটেলসে ভিডিও লাগবে আমাকে একটু কমেন্টে জানাবেন, সেই নিয়ে আমি কিন্তু ইনফরমেশন আরও দিয়ে দেবো।